গ্যালভানোমিটার নিয়ে আলোচনার সময় আমরা দুই ধরনের গ্যালভানোমিটার সম্পর্কে জেনেছিলাম এবং চলকুণ্ডলী গ্যালভানোমিটারের উদাহরণ হিসেবে ডার্সেনভাল গ্যালভানোমিটারের নামও জেনেছিলাম। আজ আমরা এই ডার্সেনভাল গ্যালভানোমিটারের ব্যাপারে ডিটেলসে জানব। 1882 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জ্যাকুইস আর্সেন ডার্সেনভাল এবং মার্সেল ডেপ্রেজ এই গ্যালভানোমিটার আবিষ্কার করেন। আমরা জানি যে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো তড়িৎবাহী তারের কুণ্ডলীকে রাখলে তার উপর একটা টর্ক কাজ করে এবং এই টর্কের মান কুণ্ডলীর তড়িৎ প্রবাহের সমানুপাতিক। চলকুণ্ডলী গ্যালভানোমিটার তৈরিতে এই নীতি প্রয়োগ করা হয়, মানে ডার্সেনভাল গ্যালভানোমিটারও এই নীতিতেই কাজ করবে। এই গ্যালভানোমিটারের মূল অংশ হলো একটি তারের কুণ্ডলী ABCD। অ্যালুমিনিয়ামের হালকা কাঠামোর উপর একটা সূক্ষ্ম অন্তরিত তামার তারকে বহু পাকে জড়িয়ে এই কুণ্ডলীটি তৈরি করা হয়। একটা সরু ফিতে পিয়ের সাহায্যে কাঠামোটাকে একটা টার্সন হেড টি থেকে ঝোলানো থাকে। এই ফিতের সঙ্গে একটা ক্ষুদ্র সমতল দর্পণ আটকানো থাকে। এই ব্যবস্থার পাশেই স্ট্যান্ডের সাহায্যে ল্যাম্প ও স্কেল আটকানো থাকে। এই পিকে প্রলম্বন সুতো বলে। ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি হয় বলে এই সুতোটা বেশ হালকা ও তড়িতে সুপরিবাহী হয়। এই দর্পণ, ল্যাম্প ও স্কেল অ্যারেঞ্জমেন্টের সাহায্যে কুণ্ডলীর সামান্য ঘূর্ণনও পরিমাপ করা যায়। এই সমগ্র কাঠামোটা একটা স্থায়ী অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দুটি মেরুর মাঝে ঝোলানো থাকে। চুম্বকের মেরু দুটো অবতল বেলনাকার হয়। একটা কাঁচা লোহার বেলন আইকে মেরু দুটির মাঝে সমাক্ষীয়ভাবে স্থাপন করা হয়। এই বেলনটি কুণ্ডলীর মধ্যে থাকে কিন্তু ওকে স্পর্শ করে না। কুণ্ডলীর প্রলম্বন অক্ষ ও বেলনের অক্ষ একই উল্লম্ব রেখায় থাকে, তাই কুণ্ডলীটা বেলন ও দুটো মেরুর মাঝের বলয়াকার স্থানের মধ্যে অবাধে ঘুরতে পারে। কুণ্ডলীর তারের অন্য প্রান্ত একটা আলগাভাবে প্যাঁচানো তামার তারের সঙ্গে যুক্ত থাকে। প্রলম্বন সুতো ও প্যাঁচানো তারকে গ্যালভানোমিটারের পাটাতনে অবস্থিত দুটো স্ক্রুয়ের সঙ্গে যুক্ত করা হয়। এই স্ক্রু দুটোকে সাধারণভাবে গ্যালভানোমিটারের প্রান্ত বলে। এই প্রান্ত দুটোর সঙ্গে ব্যাটারি যুক্ত করে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাঠানো হয়। এই হলো ডার্সেনভাল গ্যালভানোমিটারের স্ট্রাকচার। আচ্ছা, একটা প্রশ্ন কি তোমাদের মনে আসছে যে কুণ্ডলীটা তো এমনিই রোটেট করতে পারত, তাহলে এর মাঝে সিলিন্ড্রিক্যাল সফট আয়রন কোর দেওয়ার কি দরকার ছিল? আসলে সফট আয়রন বা কাঁচা লোহার চৌম্বক ভেদ্যতা খুব বেশি হওয়ায় ম্যাক্সিমাম চৌম্বক বলরেখা এর মধ্যে দিয়ে পাস করে। এই রকম ফিল্ডকে বলে রেডিয়াল ফিল্ড বা অরীয় ক্ষেত্র। ফলে কুণ্ডলীর যে কোনো অবস্থানে তার তল সবসময় কুণ্ডলীর তারের মধ্যে দিয়ে যাওয়া চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে এবং এই ম্যাগনেটিক ফিল্ড এরিয়া ভেক্টরের পারপেন্ডিকুলার হয়। ফলে কুণ্ডলীর ওপর ম্যাক্সিমাম টর্ক কাজ করে। এই একই কারণে চুম্বকের মেরুগুলো চোঙাকৃতির করা হয়। এই পুরো ব্যবস্থাটা একটা অচৌম্বক পদার্থের তৈরি পাত্রের মধ্যে আবদ্ধ থাকে। শুধু দর্পণের সামনে একটা কাঁচের জানালা রাখা হয়। এবার আসি এই যন্ত্রের ওয়ার্কিং প্রিন্সিপালে। প্রথমে যন্ত্রের পাটাতনে থাকা লেভেলিং স্ক্রু অ্যাডজাস্ট করে যন্ত্রটিকে লেভেল করা হয়, যাতে কুণ্ডলীটা বলয়াকার স্থানে অবাধে ঘুরতে পারে।
তারপর প্রলম্বন সুতোর সঙ্গে যুক্ত দর্পণে গ্যালভানোমিটারের সামনে রাখা একটা বাতি থেকে আসা আলোর প্রতিফলন ঘটানো হয়, যাতে প্রতিফলনের পর তা রৈখিক স্কেলের শূন্য দাগের উপর আলোকবিন্দু গঠন করে। এর জন্য প্রয়োজন হলে কুণ্ডলীর প্রলম্বন সুতোর সঙ্গে কানেক্টেড টারসান হেডকে সামান্য ঘোরানো যেতে পারে। এবার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে কুণ্ডলীটা বিক্ষিপ্ত হয় আর আলোকপটিটা স্কেলের উপর কিছু দূর সরে যায়। এই সরণ থেকেই তড়িৎ প্রবাহের মাত্রা নির্ণয় করা হয়। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীটার বিক্ষেপ কেন হলো? কারণটা কিন্তু তোমাদের জানা। কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো তড়িৎবাহী তারের কুণ্ডলীকে রাখলে তার উপর একটা টর্ক কাজ করে, সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকলে কুণ্ডলীতে ম্যাক্সিমাম টর্ক কাজ করে। এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রার মান I হলে কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের মান হয় টাউ ইজ ইকুয়াল টু NIAB। এই টর্কের ক্রিয়ায় কুণ্ডলীটা ওর প্রলম্বন অক্ষকে ঘিরে ঘুরতে থাকে, ফলে প্রলম্বন সুতো মোচড় খায়। প্রলম্বন সুতোটা স্থিতিস্থাপক হওয়ায় তাতে একটা রেস্টোরিং টর্ক বা প্রত্যানয়ক দ্বন্দ্বের উদ্ভব হয়। এই রেস্টোরিং টর্কই কুণ্ডলীর ঘূর্ণনকে বাধা দেয়। যখন এই রেস্টোরিং টর্কের মান কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল টর্কের মানের সঙ্গে সমান হয়ে যায়, তখন কুণ্ডলীটা স্থির হয়ে যায়। ধরো কুণ্ডলীটা থিটা কোণে ঘোরার ফলে প্রলম্বন সুতোতে সৃষ্ট রেস্টোরিং টর্কের মান হয় সি থিটা, যেখানে সি হলো টরশন কনস্ট্যান্ট বা মোচড় ধ্রুবক। অর্থাৎ একক মোচড়ের জন্য প্রলম্বন সুতোতে যে পরিমাণ টর্কের সৃষ্টি হয় তাকেই বলে মোচড় ধ্রুবক। তাহলে কুণ্ডলীর সাম্যাবস্থানে NIAB ইজ ইকুয়াল টু সি থিটা বা I ইজ ইকুয়াল টু সি থিটা বাই NAB। যেহেতু সি, এন, এ, বি সবাই ধ্রুবক, তাই আমরা বলতে পারি I ইজ ইকুয়াল টু কে থিটা, যেখানে কে ইজ ইকুয়াল টু সি বাই BAN। এই কে কে বলা হয় গ্যালভানোমিটার ধ্রুবক। সুতরাং আমরা বলতে পারি গ্যালভানোমিটারে পাঠানো প্রবাহ মাত্রা কুণ্ডলীর বিক্ষেপ কোণের সমানুপাতিক। এখন প্রশ্ন হলো, আমরা এই বিক্ষেপ কোণকে মাপব কিভাবে? এই কাজে ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্টকে ব্যবহার করা হয়। আমরা দেখেছিলাম ইনিশিয়ালি এই অ্যারেঞ্জমেন্টকে অ্যাডজাস্ট করে রৈখিক স্কেলের শূন্য দাগে প্রতিবিম্ব আলোকবিন্দু গঠন করা হয়, কিন্তু তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীটা বিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে দর্পণটা ঘুরে যায়, তাই প্রতিফলিত রশ্মিও ঘুরে যায়। এক্ষেত্রে যদি দর্পণটা থিটা কোণে ঘোরে, তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরবে। গ্যালভানোমিটার থেকে স্কেলের দূরত্ব ক্যাপিটাল ডি সেন্টিমিটার এবং কুণ্ডলীর বিক্ষিপ্ত অবস্থানে প্রতিফলিত আলোকবিন্দুর সরণ স্মল ডি সেন্টিমিটার হলে আমরা বলতে পারি স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু tan 2 থিটা। যেহেতু থিটার মান খুব কম, তাই স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু 2 থিটা লেখা যায়। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু স্মল ডি বাই 2 ক্যাপিটাল ডি। থিটার এই মান 1 নম্বর সমীকরণে বসালে পাওয়া যায় I ইজ ইকুয়াল টু
K ইন্টু স্মল ডি বাই 2 ক্যাপিটাল ডি বা I ইজ ইকুয়াল টু K প্রাইম স্মল ডি। অর্থাৎ কোনো নির্দিষ্ট গ্যালভানোমিটার এবং নির্দিষ্ট দূরত্ব ক্যাপিটাল ডি এর জন্য I স্মল ডি এর সমানুপাতিক হয়। এইভাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা হয়। লেজার টিভি, লেজার এনগ্রেভিং সিস্টেম ও সিডি ডিভিডি প্লেয়ারে হেড সার্ভার পজিশনস কন্ট্রোলিংয়ে এই গ্যালভানোমিটার ব্যবহার করা হয়।